যুদ্ধবাজ নেতানিয়াহুর দেশ দখলদার ইসরায়েল লম্বা সময় ধরে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠনগুলোর সাথে পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত আছে। ইসরায়েলের অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পৃষ্ঠপোষকতায় লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথির মতন সংগঠনগুলো তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এমন অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন। খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোর তেহরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পথ বেছে নেয় তাহলে সেই সকল প্রক্সি বাহিনীর প্রয়োজন হবে না। তেহরানে সফররত একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেছেন খামেনি। লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়ার প্রায় বছর পার হবার পর এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 2 সপ্তাহ পর খামেনি এমন মন্তব্য করলেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সশস্ত্র এইসব গোষ্ঠী ইরান সমর্থিত এবং ওই অঞ্চলের ইরানের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত। খামেনি বলিষ্ঠ কণ্ঠে জানান দেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন লড়াই করছে কারণ তাদের বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করছে কারণ বিশ্বাসের শক্তি তাদের যুদ্ধের মাঠে টেনে আনে। হামাস এবং ইসলামী জিহাদ লড়াই করছে কারণ বিশ্বাসী তাদের তা করতে বাধ্য করছে। তারা আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, আমেরিকানরা বলছেন ইরান এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি বড় ভুল। তিনি বলেন, আমরা যদি পদক্ষেপ নিতে যাই তাহলে আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিদ্যুৎ গতির হামলার মুখে আসাদ সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে সিরিয়ায় তেহরানের মিত্র বাশার আল আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের অবসান ঘটেছে। খামেনি সিরিয়ায় শক্তিশালী সম্মানিত একটি গোষ্ঠীর উত্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী করে বলেছেন, দেশটির যুবকদের হারানোর কিছু নেই। তিনি বলেন, যার বিশ্ববিদ্যালয়, স্কুল, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং জীবন অনিরাপদ, তার কি করা উচিত? যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা করেছে এবং যারা এটি বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তাকে শক্তি নিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে দাঁড়াতে হবে এবং সৃষ্টিকর্তা চাইলে তারা জয়ী হবেন।